মানে রাগ বাগ কইরা বিয়ের বাড়ি মাথা তুলছে। তখন লোকটাকে বললাম, ভাই আমি কি বিশেষ ক্যাডার নাকি? তখন বলছে না, আমি কি উনি কি জজ নাকি? বলতেছে না। ও হুজুর আর কথা কই না, কি ছোটখাটো বাজারে কি ওই মাছ বেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দিতে হবে। আপনার স্ত্রী দেবে না, সন্তান দেবে না, আপনার গ্রামবাসী দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনি দিতে বাধ্য। কার কাছে? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কারকেরা লিখেছেন, যাদের কৃতকর্ম হলো সৎ, এই দুনিয়ার জমিনে যারা সৎ কৃতকর্ম করবে, ভালো কৃতকর্ম করবে, এই ভালো কৃতকর্মের ফলাফল হলো জান্নাত। আর যারা দুনিয়ার জমিনে মন্দ কৃতকর্ম করবে, খারাপ কৃতকর্ম করবে, এই মন্দ কৃতকর্মের ফলাফল হলো জাহান্নাম। এই জন্য কৃতকর্ম, আমাদের জীবনের কৃতকর্ম ভালো করা দরকার আছে না নাই? কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়া দেখো। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, নিজের কৃতকর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহর কাছে আপনাকেই দিতে হবে। এই যে ক্যামেরা দিয়ে যেরকম আলোচনা রেকর্ড করা হচ্ছে, আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা এইভাবে রেকর্ড করা হচ্ছে। যে কাঁধে দুইজন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। ডান কাঁধে থাকা ফেরেশতা আপনার নেক আমল লেখে, বাম কাঁধে থাকা ফেরেশতা আপনার বদ আমল লেখে। আপনি যখন একটা ভালো কাজের নিয়ত করবেন, আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহ ওয়াদা দিয়েছে, আমার বান্দা ভালো কাজের নিয়ত করা মাত্রই সব লেখা শুরু। সুবহানাল্লাহ। কিন্তু বান্দা যখন খারাপ কাজের নিয়ত করে, ফেরেশতারা গুনাহ লেখে না, চুপচাপ থাকে। যখন আপনি খারাপ কাজটা করেই ফেলে দেন, তখনও গুনাহ লেখে না, অপেক্ষা দেয়, সময় থাকে, চুপচাপ বসে থাকে যে না দেখি তো তওবা করে কিনা, এই যে গুনাহ করছে তওবা করে কিনা, ফিরে আসে কিনা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই কিনা। আপনাকে একটু সময়। কিন্তু আমরা তওবা করি না, আমরা ফিরে আসি না, ভুলের উপরই প্রতিষ্ঠিত থাকি। কথা বলেন না কেন? এই যে অফিসে সিসি ক্যামেরা থাকলে আমরা সেই জায়গায় চিন্তা ভাবনা করি যে না এই জায়গায় কোনো কিছু করা হবে না। কিন্তু আমাদের কাছে যে 24টা ঘন্টা দুইটা ফেরেশতা সিসি ক্যামেরার মতো বসে আছে, আল্লাহ সিসি ক্যামেরা দিয়ে যে দুনিয়ায় পাঠাইছে, আমরা এগুলো ভাবি না। কথা বলেন ঠিক না? এটা ক্যামেরাতে আলোচনা রেকর্ড হচ্ছে, 6 মাস 1 বছর পরে আলোচনা দেখা যাবে। আপনার আমার জীবনে প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। সরকারে যেরকম ডিবি থাকে, সিআইডি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না নাই? আল্লাহর বাহিনীর নাম কি? ফেরেশতা। তারপরে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকে দিতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা আপনার হাতে ধরিয়ে দেবেন আর বলবেন, ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। মানুষ নিজের আমলনামার কিতাব পড়বে আর আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। দিনের আলোতে রাতের আঁধারে গোপনে প্রকাশে যা করেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হচ্ছে। আল্লাহু আকবার বলেন।
এজন্য আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যদি যারা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে বনে জঙ্গলে যে যা করতেছেন সব কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছে। একটু উদাহরণ দিয়ে কথাগুলো বললে ভালো লাগবে, বলবো? রাগ করবেন না? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মনে করেন আপনাদের মসজিদের হুজুর, উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য, গোপনে একজন 50,000 টাকা দান করলো। হুজুর আমার নাম বলার দরকার নাই, এই টাকাটা গোপনে মসজিদের কাজে লাগাবেন। দেখি খেয়াল করেন ওই জায়গায় যে টাকা লেনদেন হচ্ছে ফেরেশতা ওই জায়গায় নাই, ভিডিও হচ্ছে কি না? এখন 50,000 টাকা হুজুর নিয়ে যদি নিজের ব্যক্তিগত মনে করে খরচ করে ফেরেশতারা বলবে না অনেক কষ্ট করে ইমামতি মসজিদে করে, এটা লেখার দরকার কি? হুজুর বলে ফেরেশতারা লিখবে কিনা বলেন? লিখবে কিনা বলেন? হুজুর যদি ওই টাকা আল্লাহর ঘরে মসজিদে কাজে লাগায় সেটাও লিখে রাখবে, হুজুর যদি ব্যক্তিগত মনে করে খরচ করে ওইটাও লিখে রাখবে। হুজুর কইলা ফেরেশতারা ছাড় দেবেন। আরে ভাই 50,000 দূরের কথা, মসজিদের দাম বক্স থেকে 5 টাকা নিয়ে যায় যদি একটা পানির খিলি বা চাও কিনে খায় ওই 5 টাকার হিসাব হুজুরকে আল্লাহর কাছে দিতে হবে। কথা বলে ঠিক না? মনে করেন আপনাদের মাদ্রাসার মহাতামিম হুজুরের কাছে একজন একটা ছাগল ছক্কা দিল, হুজুর এই ছাগলটা বাচ্চাদের জবাই করে খাওয়াবেন। হুজুর চিন্তা করলো অনেকদিন ধরে বাড়িতে ভালো মন্দ গোস্ত বানাইতে, বাড়িতে গোস্ত হয়েছে 14 কেজি, ওখান থেকে 5 কেজি যদি হুজুর নিজের বাড়িতে পাঠায় ফেরেশতারা বলবে না অনেক কষ্ট করে মাদ্রাসা চাকরি করে থাক, এই 5 কেজির হিসাব ওনার খাতায় লেখার দরকার নেই। বলেন ভাই লিখবে কিনা? সার আছে, সার আছে। হুজুর বলে সার আছে। হুজুর যদি 14 কেজি বাচ্চাদের, এটা সরকার জিনিস, বাচ্চাদের হক, হুজুর যদি বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় ওইটাও লিখে রাখবে। হুজুর যদি ওখান থেকে 2-4 কেজি এদিক সেদিক করে সেটাও লিখে রাখবে। আরে ভাই 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোস্ত এদিক সেদিক করলে ওই 50 গ্রামেরও হিসাব ফেরেশতারা লিখে রাখবে। তাহলে হুজুরেরা যা করে ফেরেশতারা দেখে আর লেখে, নেতারা যা করে ফেরেশতা দেখেও না লেখেও না। কথা কয় না কেন? মনে করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, লেখা আছে এখানে চাল 50 কেজি, এই গরিব মানুষ চাল পাবে কত? 50 কেজি। এখন চেয়ারম্যান সাহেব মাপে দেওয়ার সময় দিল 30 কেজি, বাকি 20 কেজি নাইয়ে দিল। এখন বলতেছে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30 কেজি, ব্যাপার দিক তোকে বেশি কথা বলিস। সাঙ্গ পাঙ্গ চামচ পাতি নেতা এগুলো চালাইতে ওদের মোটরসাইকেলের তেল ওদের দেখাশোনা করতে খরচ হয় টাকা। রাজনীতি সম্পর্কে কি জানো? বেশি কথা বললে 30 কেজি রেখে দেবে। কথা বলে চাল পাইছে 2000 বস্তা, আগে 1000 বস্তা ইউনিয়ন পরিষদে আসার আগে বিক্রি করা শেষ। এই কথা বললেন আপনারা কি ফেরেশতারা দেখে না? নেতা দেখে অবশ্য ফেরেশতারা ভয় করে। ওই দিন ফেরেশতারা ছুটি যায়, ফেরেশতাদের ছুটি আছে 24 ঘন্টায় আপনি আমি যা করতেছি লিখতেছি। হুজুর করলেও লিখবে, নেতা করলেও লিখবে। ব্রিজে ঢুকানোর কথা ওরা ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে রুকু চলে যায়। কিয়ামতের ময়দানে নেতা ডেউটিন সহ যা যা দুর্নীতি করে খাইছে সব উঠে যাবে। মানুষ দেখে বলবে কি ব্যাপার, নেতার গলায় এগুলো ঝুলে দেখে, মানুষ বুঝে ফেলবে এই সেই দুর্নীতিবাজ। কথা বলে ঠিক না? দেশের টাকা লুটে পুটে খেয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, হাজার হাজার অন্যায় অপরাধ করেছে। কথা বলে ঠিক না? কি বলে দুর্নীতি করেনি? দুর্নীতি করেনি? আজকে সমাজ শেষ হয়ে গেল। হ্যাঁ মা চলে গেছে, বাচ্চা আছে, সেটা করছে। বাচ্চা থাকবে তো, মা কি আর বাচ্চা নিয়ে যাওয়ার মা? না না, লন্ডন আমেরিকা, এই শোনে, লন্ডন আমেরিকার মায়েরা যেরকম সন্তানকে খুব বেশি মহব্বত করে না, বাংলাদেশে উনি ধরেন ওই রকম বাচ্চাদের কত মহব্বত করে না। আমরা বারবার বলছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বল ঠিক না? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বল ঠিক না? আছে আজ আছে, বড় বড় কথা বলতো, ক্ষমতার দাম্ভিকতা, বড় বড় কথা বলতো। আর আমরা আগামীতে সিদ্ধান্ত দেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো। যেই দলেরই হোক পুরুষ নেতা চাই, কারা কারা হাত তুলে দেখায়? লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ।
নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতি ভাঙে ফেলে দেয়। স্বামী খুলে আসার বলে রাগ করে বাপের বাড়ি চায়, তো রাগ করে দেশের জনগণকে ফেলাইয়া চলে গেছে। কথা বল, রাগ কারে কই? দেখেন রান্না করে ভাত পর্যন্ত খাইনি, এত রাগ করে চলে গেছে। আবার মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকতে নিতে বের হলেন কেন? কথা কন না কেন? আর আমরা বলতেছি যাওয়ার আগে তো বলে যাননি, আসার আগে তো বলা লাগবে কেন? যে দিক দিয়ে মন চাই, যে দিন মন চাই আপনি আসেন। আরে মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? এই দেশ তো আপনার বাবার, এই দেশ তো আপনার স্বামীর। আপনি আসেন, আপনি আসেন। আমাদের অনেক মায়া মহব্বত, আপনি আসেন। আমাদের দেশের একজন মহিলা বাহিরে থাকবে, এটা তো মানা যায় না। আসেন, কথা বলে গো। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, ভাও না গেলে কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলছি না? আর আমরা সারা খেয়ে গেছি, আগের মতো বোকা নাই। 16 বছর ক্ষমতার চেয়ারে বসেছিল, আমাদেরকে বানায় রাখছিল ঘর জামাই, কোনো কথা বলা যায়নি। কথা কন, আগামী থেকে আরো ঘর জামাই থাকতে চান তাহলে বুঝে শুনে কাজ করবেন, যেই দলেরই হোক, পুরুষ নেতা চান। কথা যেন মনে থাকে। চলেন ভাইয়ের আমার সামনের দিকে যায়, হৃদয়ের কান্তে কথাগুলো শুনে যান। তাহলে নেতা যা করে ফেরেশতারা দেখে, লেখে, চুল পরিমাণে ছাড় দেবে না। নেতা যদি এলাকায় চেয়ারম্যান হওয়ার পরে মাদক বন্ধ হয়, ইয়াবা ফেন্সিডিল বন্ধ হয়, এলাকার সন্তানেরা যদি মন্দ কাজ থেকে ফিরে আসে, অশ্লীল কাজ থেকে ফিরে আসে, সমাজে যদি ভালো ভালো কাজ চালু করতে পারে, তো ভালো করলে তার উত্তম পুরস্কার পারবে, মন্দ করলে তারও পুরস্কার আল্লাহ দেবে। কথা বলে ঠিক কি না? এই জন্য আমরা সাবধান। তাহলে এদিকে খেয়াল করেন, নেতারা যা করে, হুজুরেরা যা করে, ফেরেশতারা দেখে, লেখে। যুবকেরা যা করে, ফেরেশতারা দেখেও না, লেখেও না। কথা কয় না কেন? 14 ফেব্রুয়ারিতে কারে পার্কিং এ ঘুরছো, কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো, কি ফেরেশতারা দেখে? কার ওড়না ধরে টান দিয়েছো, কারে নিয়ে যায় কোথায় ঘুরেছো, এই যুবক ফেরেশতারা লেখেনি? হ্যাঁ, যুবকেরা যা করে, কারণে পার্কে, অবশ্য পার্কে ফেরেশতারা কমই যায়, ফেরেশতারা পার্কে যায় না। যুবক, তুমি যে পার্কের একটা নারীর হাত ধরে বসে আছো, কি মনে কর ফেরেশতারা নাই? দেখতেছে না, লিখতেছে না? গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি, কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায়, তাহলে আমরা গুনাহ করতে পারবো না। কথা বলে দেখি না? এই জন্য কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। নিজের জীবনের কৃতকর্ম হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বিদায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। হে যুবক, পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না, জমির আল ফেলা যাবে না, দুধে পানি মিশানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, প্রতারণা করা যাবে না। মনে থাকবে না ইনশাআল্লাহ? শোনেন ভাইরা আমার, এই সমাজে যুবকেরা দেখেন বিয়ে করে, 1 লক্ষ টাকা কাবিন নামা ধার্য করে, মহারানা ধার্য করে, আছে না নাই? 1 লক্ষ টাকা আর মাত্র 1000 টাকার নাকের ফুল, ছেলের নাম আবুল, বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে প্রবেশ করেছে, বউ আছে খাটের উপরে, ছেলে আছে সোফার উপরে। স্ত্রী রেখা বলে, কি গো স্বামী, কাছে কি আসবা না? বলে হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। বলে তোমার মহারানা নাই? বলে না থাকলে কি আর জায়গায় দাঁড়িয়ে থাকি? কথা বলে মহারানার টাকা ফাঁকি দেয়। যারা নাকি রুমাল দিয়ে বিয়ে করতে যায়, বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। মহারানার টাকা ফাঁকি দিয়েছে আর শ্বশুরের উপরে জুলুম করে যৌতুক নিছে। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন,
খালি ওই বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকলে হবে না, যৌতুক নেব না, যৌতুক দিব না, পল্লী বিদ্যুৎ, হ্যাঁ ওই পোস্টারে লেখা থাকলে হবে না, নিজেদেরকে পরিবর্তন হওয়া লাগবে। যুবক, একটা শ্বশুর বাড়ির লোকজন আহারে 16 বছর 18 বছর একটা মেয়েকে লালন পালন করে কত কষ্ট করে তোমার হাতে তুলে দিল, তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে। ওই দিন মা বাবা অজ্ঞান হয়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায়, কি যে কষ্ট হয় বিদায় বেলায়, মা বাবা ছাড়া কেউ বোঝে না। যে মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল, সেই শ্বশুরের উপরে দাবি করে যৌতুক যারা নেন এরা ছোট লোক। এরা কি ছোট লোক? আরে উল্টো তো তোমার শ্বশুরকে হাদিয়া দেওয়া দরকার, একটা পালসার ডিসকভার শ্বশুরকে দেওয়া দরকার। আব্বা যে জিনিস দিয়েছেন আমার ঘরে, আব্বা এটা হাদিয়া নেন, কথা কথা। উল্টো শ্বশুরও হাদিয়া দেওয়া দরকার। আর আমরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে আবার অনেকেই 500 জন 1000 জন বরযাত্রী নিয়ে যায়, খায় মেয়ের বাড়িতে, জন্মের খাওয়া খায়। এরকম খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো। কে বলেছে আপনাকে যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি? কন্যা পক্ষের লোকজন যদি বলে বাবা 20 জন, আলহামদুলিল্লাহ 20 জন নিয়ে যাবে। কেন বলেন যে আমরা অমুক বংশের লোক, আমরা 500 বরযাত্রী আসবো, 300 আসবো? কেন আপনার 300 লোককে খাওয়াইতে হবে? কেন? এটা একটা জুলুম না? যদি আপনার অনুষ্ঠান করা লাগে ছেলের বাড়িতে হবে, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াই দেন, কোনো সমস্যা নাই। যত খাওয়ান ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে জুলুম করা যাবে না। আবার দেখবেন হয়তো আবার ভ্যান চালায়, রিক্সা চালায়, ওই লোক মনে করেন প্যান্ট শার্ট পরে খাবার টেবিল, এই টেবিলটা একটু পরিষ্কার করেন তো, প্লেটে ময়লা কেন, এই গোস্তের বাটি এখানে রাখো, আমরা কিন্তু বরের দুলে ভাই, কথা কর। এমন ভাবসাব নেন, একবারে 2 কেজি গোস্ত খাই ফেলে। কর্তৃপক্ষের লোকজন হয়তো বা বিয়ে বাড়ি অনুষ্ঠানে হিসাব করছে 200 গ্রাম করে, আর ও খাইছে 2 কেজি। তাহলে কয়টা লোকের হক পেটে ঢুকেছে, কথা বল। আবার গোস্ত কম হয়ে গেলে 19-20 হয়ে গেলে মারামারি করিয়া, কয়েকদিন আগে বরিশালে দেখলেন না, মেয়ের দাদিকে মেরে ফেলে দিচ্ছে। মানুষ কত নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করে। বিয়ের বাড়িতে যা ভাব দেখাবেন না। আপনি কি ভুলে গেছেন আপনার বাড়িতে কি করেন? বিয়ের বাড়িতে ভাব দেন। হ্যাঁ, আমি বিয়ের অনুষ্ঠানে দেখি সেই মোস্তা, মানে একেবারে তুলে বসাচ্ছে, মানে বিয়ে বাড়ি মাথা তুলছে, মানে আমার ভাষা বলছেন নাকি, মানে রাগ বাগ কইরা বিয়ে বাড়ি মাথা তুলছে। তখন লোকটাকে বললাম, ভাই উনি কি বিশেষ ক্যাডার নাকি? তখন বলছে না। আমি কি উনি কি জজ নাকি? বলতেছে না। ও কথা কেন ছোটখাটো বাজারে কি ওই মাছ বেছে, তাই বলতেছে তাই তো বিয়ের বাড়ি মাথা তুলছে, কারণ এই বাজারও তো ছিলেন। তাহলে বাজারে যে মাছ বিক্রি করে, বিয়ের বাড়ির যা ওই পুরো বাড়ি মাথা তুলছে। ভাই এই আচরণ কেন? আপনার বিয়ের বিয়েতে যদি এরকম হয় কি করবে? তো বিবেক দিয়ে কাজ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। যুবক, বিয়ের নামে স্ত্রীকে মহারানা কি ফাঁকি দেওয়া যাবে না। মহারানা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর মহারানা বুঝিয়ে দিয়ে তার হক আদায় করে ঘরে তুলতে হবে। প্রত্যেকটা নারীর মহারানা পাওয়ার স্বামীর কাছ থেকে কি হক, অধিকার। মহারানা দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম, কথা কয় না কেন? মহারানা দিয়ে বউকে ঘরে তুলবে। সৌদি আরবে এক বিশাল কোটিপতি, তার ছেলে বলতেছে, আব্বা আমি বিয়ে করবো। বিয়ে যে করবা তো মহারানার টাকা আছে? বলে আপনার বিশাল টাকা আছে, ওখান থেকে একটা চেক লিখে দেবেন তাহলে হবে। বাবাই তখন বলতেছে, বিয়ে করে মজা মারবে তুমি, আর মহারানা দেবো আমি। তোমার স্ত্রীর মহারানা তুমি নিজে রোজগার করো। ছেলে তার তখন ড্রাইভারি করতেছে। হঠাৎ করে এটা জিজ্ঞাসা করছে, এজন্য একটা গল্প আকারে বের হয়েছে। তো জিজ্ঞাসা করা হলো, কেন ড্রাইভারি করো? তোমাকে দেখে তোমার রাজপুত্রের মতো মনে হয়। বলতেছে, আমরা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির নিয়ে, আমার বাবা ভদ্র ফ্যামিলির ছেলে, আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু আমি যখন বিয়ে করতে যাব বাবা তখন আমাকে এই কথা বলেছে যে মহারানার টাকা, তোমার স্ত্রীর মহারানার টাকা তোমাকে আদায় করতে হবে। কথা বলো, এইরকম বাবা হওয়া লাগবে। ছেলে যখন বলবে আব্বা আমি বিয়ে করব, তখন বলতে হবে বাবা আগে মহারানার টাকা রেডি করো। বৌমাকে যে 50,000 1 লাখ টাকা মহারানা দিবা, তোমার স্ত্রীর মহারানাটা রেডি করো।
কিন্তু আমাদের সমাজের বাবারা ছেলে যদি 4টে হয় বাবার সাথে পারে কি, ওই বাপের মশানি আলাদা। কালালপুরের বাজারের লোকজন একটা চা দিয়া যায়, তখন বলতেছে চাচা সেই গরম ব্যাপারটা কি আজকে? বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়োগ করছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেবে। মানে বেলা মানে বেটা পালিনি পালছে দেশে হারিয়ে গরু। কথা কন ঠিক কিনা? এলে যৌতুক রূপী বাবা আছে না নাই? আপনার লজ্জা হওয়া উচিত। আপনার ছেলে বিয়ে করবে আর আপনি যৌতুকের কন্ট্রাক্টারিং করেন না, যে আমার ছেলেকে এত দিতেই হবে। কেন রে বাবা? আল্লাহ একটু হেদায়েত দান করুন। আপনার এরকম বাবা হন যে না, ছেলে মহরা না দিয়ে আমার বৌমাকে ঘরে তুলবে। হারাম, হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। আল্লাহ বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আর যুবক তোমরা শুনে যাও, যে কথা বলতে যাচ্ছিলাম বাজান, যেমন তেমন বিয়ে করলে হবে না। বিয়ের বাড়িতে নানান ধরনের সমস্যা আছে, নানান ধরনের আনুষ্ঠানিকতা আছে। আজকে সমাজে অশ্লীলতা ঢুকে গেছে। বিয়ের বাড়িতে হলুদের নামে অশ্লীলতা আছে না নাই? এরকম বক ভাড়া নিয়ে যায়, ডিক ডিক আওয়াজ দিয়ে 7 দিন ধরে গান বাজা আছে না নাই? মুরব্বী চাচা বলতেছে বাবা এশার নামাজ হচ্ছে, একটু গানটা বন্ধ করো। বলে বিয়ে কি আমরা প্রতিদিন করব? কেন কি হয়েছে? আনন্দ দিয়ে একদিন হবে যান। মুরব্বী এইবারে এশার নামাজ পড়তেছে আর এরকম কাটতেছে বক্সের আওয়াজে। হে যুবক, আজকে গান বাজনার মাধ্যমে বক্সের আওয়াজ দিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে। সেদিন আর বাঁচার উপায় নাই। এই জন্য আমাদের সমাজে বিয়ের নামে অশ্লীলতা ঢুকে গেছে। বাজার গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলি আমর বিনাশ বিবাহ করবেন, 2টা বছর হয়ে গেল, কোনো পাত্রী খুঁজে পায় না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে বন্ধু আমর বিয়ে কি করছো? বলে না বিয়ে করি নাই, আমি তো নিজে বড় আলেম হতে পারি নাই, এমন একটা নারীকে আমি বিবাহ করব যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, যেই নারীটা হলো নেককার, যার পেট থেকে একটা নেককার সন্তান জন্ম হবে, আর তাকে আমি এই জামানার বড় আলেম বানাবো। এইবার তার বন্ধু দেখে বলে দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই, তাই লাগে? বলে হ্যাঁ। সন্ধান নিলেন, সত্যি সত্যি মিলে গেল। এইবার আমার বিনাশ সেই মেয়েটাকে বিবাহ করলেন। বাসর ঘরে যখন প্রবেশ করবেন, বউকে তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। মনে মনে ভাবতেছে আল্লাহ চাইছিলাম যা পাইছি তা। বউ বাসর ঘরে নামাজ পড়ে, এমন বউ পাইলে আমরাও খুশি না বেজা। কিন্তু আমাদের বাসর ঘরে কি নামাজ আছে? আমাদের বাসর ঘরে আছে ভিডিও। আমাদের বাসর ঘরে আছে কি? ভিডিও, মালা বদল, একজন আর একজন মালা দিতেছে। অমুসলিমদের সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন। সেলফি তুলতেছে, কি সেলফি তুলে ফেসবুকে দেয়। দোস্তরে উত্তর পাড়া লাগিয়ে দেন মোহর ফাঁকি দিয়ে বিয়ে করলাম, দেখো তোমার বউটা কেমন দেখা যায়। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এদের রুচিতে সমস্যা। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। আমার বউ আমি দেখবো, অন্য মানুষকে দেখতে দেবো? বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, রাগ করেন? হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘোরে। মানুষ কয় কার বউ? কয় আমার বউ। তো তুমি এইভাবে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে সাজাইতেছো? কয় আমি তো নিজে ঘরে অনেকদিন দেখলাম, এলাকার লোকের হক নাই। এরকম হক আদায় করে বাকি আসে না? না। তাহলে যুবক শুনে নাও, শুনে নাও, কেমন বউ দরকার জানো? আল্লাহর ওলি আমর বিনাশ স্ত্রী বাসর ঘরে নামাজ শেষ করলেন, স্বামী স্ত্রী